আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ওনার দিকে তাকালে মনে হয় যেন কত দিনের চেনা, জন্ম জন্মান্তরের সম্পর্ক আমাদের। ডেস্টিনি আমাকে ওনার সাথে জুড়ে দিয়েছেন। আমার নিয়তি উনি, আমার ভবিতব্য। অপু, আমি একজন শাড়ির দোকানের সামান্য সেলসম্যান। আমি সারা জীবন এটাই মেনে এসেছি যে পড়াশোনার কোনো বিকল্প নেই রে মা। তুই ওটাতেই মন দে। দেখ, একজন মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা না খুব জরুরি। কি বলছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকে বলছি সে ঠিকই বুঝতে পারছে। অপু, তুই মন দিয়ে ফাইনাল পরীক্ষাটা দে রে মা। তো ও তো নিজের পায়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে গেছে বলতে গেলে, পড়াশোনাটাও তো নিজের মতো করছে। তো তুমি আবার এখন কি? দেখো, আর্য স্যার অপুকে চাকরিটা দিয়েছে, তার জন্য অপু সারা জীবন আর্য স্যারের কাছে কৃতজ্ঞ থাকবে। আর্য স্যারের কোনো কথা কখনো ফেলতে পারবে না। কিন্তু সুমি, চাকরিটা না ওর পার্মানেন্ট নয়। কখন কোথায় কি হচ্ছে কিচ্ছু ঠিক নেই। আমার মনে হয় এতে অপুর ক্ষতি হচ্ছে গো। অপু, মারে তুই এখান থেকে বেরিয়ে আয় মা। আমি জানি তোকে কেউ আটকাতে পারবে না। ভালো রেজাল্ট করলে আরো 100টা চাকরি তোর পায়ে গড়াগড়ি খাবে রে। বাবা, আমি চাকরি করতে করতে ভালো করে পরীক্ষা দেবো, তুমি চিন্তা করো না। তুই পারবি তো রে মা? নাহলে বল, আমি আছি, আমি সব সামলে নেবো। তুই খালি পড়াশোনাতেই মনটা দে রে মা। আমি পারবো, তুমি একটু ভরসা করো আমার উপর, আমি ভালো পরীক্ষা দেবই। তুমি এত চিন্তা করো না। তুমি হাসছিস, নাচছিস, আবার কিছু বলছিসও না। স্যার হ্যাঁ বলেছে। জিও, তবে একটা মজার ব্যাপার হয়েছে জানিস? মানে মানে উনি জানেন না যে উনি আমাকে বলেছে। বলেছেন কিন্তু জানেন না। আর কিভাবে বলেছেন বলতো? আই লাভ ইউ বলেছে তো। হ্যাঁ রে বাবা, নিজের মুখে বলেছেন। ওর মন উজাড় করে বলতে চায় আমি তোমায় ভালোবাসি অপর্ণা। কিন্তু জানিস তো, উনি ভেবেছিলেন আমি বোধহয় ঘুমাচ্ছি। আমি তোমায় সত্যি খুব ভালোবাসি। আমি বলে উঠতে পারছি না। আমি জানি আমি কোনোদিনও বলতে পারবো না। আমি কোনোদিনও বলতে পারবো না। কিন্তু উনি তো এটা জানতেন না যে উনি যতক্ষণ না ওনার মনের কথাটা আমাকে বলতেন, আমি দু চোখের পাতা একই করতে পারতাম না। তার মানে তুই চুরি করে শুনেছিস, তাই তো? বেশ করেছি। উনি যে এতদিন ধরে নিজের মনের কথাটা লুকিয়ে রাখলেন, তার বেলা আমিও বেশ করেছি। তোরা দাদা দেবী দুজনেই ঠিক আছে। হ্যাঁ, বয়সের একটু তফাৎ আছে ঠিকই, কিন্তু দুজনেই সমান। কি? হ্যাঁ, মানে হচ্ছে মেড ফর ইচ আদার। সত্যি তাই। ওনার দিকে তাকালে মনে হয় যেন কত দিনের চেনা, জন্ম জন্মান্তরের সম্পর্ক আমাদের। ডেস্টিনি আমাকে ওনার সাথে জুড়ে দিয়েছেন। আমার নিয়তি উনি, আমার ভবিতব্য। কাল অফিসের স্টাফদের রিল্যাক্সেশনের জন্য যেরকম খুশি জামা কাপড় পরে অফিস যেতে পারে, যেরকম খুশি ডেস্কে বসে কাজ করতে পারে, আপনি কেন হঠাৎ এরকম ব্যবস্থা করলেন? কোনো কারণ?